মোটামুটি পড়েছে। এইখানে একটা আছে, ওই যে এই যে এইখানে দুটো আছে। এটাও তো বাগদা। এখানে দুটো আছে, এই যে তোমার জালের ভেতরে একটা জালে খালি হয়েছে। নমস্কার, আমি নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আজকে পাখির বাবা, আমি আর বাবা কিন্তু এসেছি নদীতে জাল বেটা। আর এখন তো মরানির কোন, তো এখন কিন্তু ভাটা নামছে। তো এই ভাটার সময় জাল বেয়ে বা জাল টানা দিয়ে দেখি কতটা কি চিংড়ি মাছ পাই। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলার আছে, মুম্বাই থেকে সোমা দাস দিদিভাই পাখির জামা প্যান্ট কেনার জন্য কিন্তু 1001 টাকা পাঠিয়েছে। আর পাখি শুনে এতটাই আনন্দ হচ্ছে কি বলবো, মানে কালকের যখন থেকে পাঠিয়েছে তখন থেকেই শুধু বলছে কি আমার জামা প্যান্ট কিনে দাও, আমার জামা কিনে দাও। আমার জন্য 1001 টাকা পাঠিয়েছে আমার জামা কিনে, মানে বিশাল বিশাল আনন্দ করছে, খুবই আনন্দ করছে। যাই হোক, আর বেশিক্ষণ দেরি করবো না। বাবা কিন্তু 2-3টে খেমন মারা শুরু করে দিয়েছে, মাছ রেখে দিয়েছে, এখন আমাদের যেতে বলছে। তো চলো যাই। আর এত পরিমাণে রোদ গরম দিচ্ছে কি বলবো, এখন একটু রোদটা কম আছে, পরপর যখন রোদ উঠবে তো মনে হয় এক মুহূর্ত মানে কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা থাকবে না, সঙ্গে সঙ্গে মানে একটা ভালো ছায়া জায়গায় যেতে পারলে বাঁচে যায়। সেই জন্য আর দেরি করবো না, চলো এখন তাড়াতাড়ি মাছটা খুঁটে নেই। আর পাখির জন্য যখন জামা প্যান্ট কিনবো আর কি জামা কিনবো অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো আগে মাছটা নিয়ে আসি। মাছ পড়েছে, হায় হায়, কী হবে তাহলে? একটু জল কমলে হয়তো মাছ চাষ করবে, অনেকটা জল বেশি তো। জলটা অনেকটা বেশি আছে, তাই না বলো? কৈলাসখালীর ওই ছোট ওই জায়গার মধ্যে বড় বড় সাইজের চাঙা চিংড়ি মাছ থাকে না? এই সময় গেলে এখানে মাছ পাওয়া যাবে। হ্যাঁ, পড়েছে। ছোট চিংড়ি পড়েছে নাকি? একটু একটু কটা পড়েছে, বড় বড় সাইজের যে চাওড়া চিংড়ি একটাও পড়তো না, না পড়ার মতো। মাছ পড়ছে না, জলটা খুব দেখি মাছ টাছ পড়ে কিনা টানা দিলে। হ্যাঁ, আজকে মাছ অতটা পড়ছে না, আর জলটা অনেকটা বেশি আছে। অন্য জায়গা যাবে। প্রথমে তো আমাদের ওই বাড়ির সামনে নদীটায় গিয়েছিলাম, তো ওখানে তো একদমই মাছ পড়ছে না। আর সেই জন্য ভাবলাম নতুন একটা জঙ্গলে যাই, সেই নদীতে গিয়ে দেখি কী মাছ পাওয়া যায়। আমাদের ওখানে তো প্রায় সময় যাওয়া, আজকের মাছ পড়িনি। তো এসেছি কিন্তু সেই জঙ্গলটা বিশাল একটু ঘন জঙ্গল, আর জঙ্গলটা কিন্তু অন্যরকম দেখতে, একদম সম্পূর্ণ অন্যরকম, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই জঙ্গলটার নাম কিন্তু আবিরখালী জঙ্গল। এর আগে আমরা এসেছিলাম তো সে অনেক দিন হয়ে গিয়েছে। চলো দেখি কি মাছ পড়ে আজকে নতুন জায়গায়। আর এই জঙ্গলটা খুব সুন্দর দেখতে, পুরো সাজানো গোছানো মতো। আর আমাদের আগে কিন্তু জাল ফেলতে গেছে লোক। আমাদের আগে জাল ফেলে মনে উঠে গিয়েছে কি জাল বাচ্চা, এখন ঠিক নেই। না, এখন মনে হচ্ছে জাল ফেলছে, বুঝলে? আমাদের ওই সামনের থেকে আসতে হবে, ওই যে ছোটো আর জায়গা আছে না, ওই ছোট জায়গা থেকে আসতে হবে, ওই ছোট জায়গা থেকে। ওই দিকটা আসলে ভালো হতো, হ্যাঁ,
ওই ছোট জায়গা থেকে আসতে হবে। ওইখানটায় নামছিলাম তো, ওইখানে নামলে হবে না, ওই সামনের দিক থেকে নেমে যেখান থেকে নামছিলাম ওইখান থেকে উঠতে হবে, উঠলে ভালো হবে। আর ওই দিকটা মানে এত সুন্দর একটা জায়গা, কি বলবো, দারুণ লাগে দেখতে। দুই সাইডই মাঝখানে তোমার খাড়ি আর দুই সাইডই জঙ্গল, গাছপালা এত সুন্দর দেখতে লাগে, খুবই একটা পরিবেশ। দেখতে লাগে। আর এদিকটা কিন্তু ছোট ছোট গাছপালা ভর্তি। আমাদের এদিকে জঙ্গলটা একটু মানে গাছপালা কম আছে, আর এদিকটা পুরো ঘন জঙ্গল। এই সামনেটা একটু মানে ফাঁকা আছে, কিন্তু এই পাশটা একদম ঘন। হুম কেওড়া গাছে ফুলেই গেছে। হুম আর ওই পাশ দিয়ে সব কেওড়া গাছ, প্রচুর কেওড়া গাছ। আর কেওড়া ফল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমাদের বর্ষার সময় কেওড়া গাছ লাগাতে হবে দুটো তিনটে, হুম তাহলে আমাদের বাড়ি কেওড়া গাছ হবে, কেওড়া ফলও হবে। নদীর দিকে জঙ্গলের দিকে কেওড়া ফল নামাতে যেতে হবে না। আমাদের যে খালপাড় আছে না, ওখান থেকে তো নোনা জল ওঠে নামা করে, ওই খালপাড়ের সোনার দিকে দুটো ভালো হবে কেওড়া, তাই না বলো? কেওড়া গাছ লাগাতে হবে। আর এইসব জায়গাতে ছোট ছোট চারা গাছ ভর্তি হয়ে গেছে পুরো। এইখানে একটা নামার পথ দেখতে পেয়েছি, এইখানে নামবো। আর ওই সাইডে যাবো, এত পরিমাণে হেঁটে গিয়েছে গাছপালায়, নামার মতো না, একদম ফাঁকা পাওয়া যাবে না। এই জায়গাটা ফাঁকা পাইছি নামার জন্য, এখান থেকে নামাই নি। তাও আর একটু সামনে গেলে মনে ভালো হতো। খরগোশটা কিন্তু সামনে থেকে আসবে তো না। শুধু দৃশ্যটা একবার দেখো, খুব সুন্দর জায়গা, দুই সাইড দিয়ে খুব সুন্দর গাছ লাগা। একটা খেমন মেরে দেখো। জানলাতে কেউ আসেনি। আসেনি তাই না? দেখা যাচ্ছে ওই ওই দিক থেকে টানা দিয়ে আসে, হলো হতে পারে, মাথার দিক থেকে। মানে ওই দিকটাতে এখনো অনেকটা জায়গা। এখানেও কিছু বললো না নাকি? তো আমাদের কিন্তু একটা খেমন মারলো, তো কিছু মাছ পড়লো না। এবার একটা টানা দেবে বলছে, দেখি তাও কি মাছ পড়ে। আর বলতে না বলতেই কিন্তু সামনের দিকে দুজন কিন্তু টানা দেখে নেমেছে। ছাড়ি দেখি কি মাছ পড়ে। ওই দেখো সামনে আবার লোক নেমেছে। মাছ পয়সা ঠিক নেই, শুধু লোক নামছে। মাছ পড়েছে? একটা বাগদা পড়ে
বাগদা পড়েছে? বাঘটা দেখতে পেয়ে আর ধরলাম না। আর ছোট ছোট ওটা চিংড়ি মাছ পড়ে। ও এটা পড়েছে তো। ওই যে বাঘটা লাভ দিচ্ছে, ও বেরিয়ে যাবে। ওই একটা চিংড়ি মাছ ভালোই পড়েছে না? মোটামুটি পড়েছে। এইখানে একটা আছে, ওই যে এই একটা। এই যে এইখানে দুটো আছে, এটাও তো বাঘটা। এখানে দুটো আছে, এই যে তোমার জালে মেতে একটা জালে খালি হয়ে যায়। এইখানে একটা আছে, ঝাড়ো। ওই একটা জালে। কতটা হয়েছে দেখি? এইখানে প্রথম টানা দিয়ে মোটামুটি ভালোই মাছ পড়েছে, একটা বাঘ পড়েছে আর কটা চিংড়ি মাছ পড়েছে। দেখি আবারও টানা দিয়ে আমাদের সামনেও একটা টানা দিচ্ছে, পিছনেও টানা দিচ্ছে। আর এদিকে কিন্তু এইগুলো কাঁটা গাছ ভর্তি, পাড় দিয়ে এই পাশে সব কাঁটা গাছ, প্রচণ্ড কাঁটা গাছ। খরগোশ কাঁটা আছে। এই আদির খালি গেলে তো লোক আমাদের ওদিকের থেকে বেশি লোক পড়ে। এটা এতগুলো ভয় নেই বাঘ। ছোট নদী তো, এদিকে কুমিরের ভয়টাই নেই সেই জন্য। মাছ পড়বে কি পাঁচ দুটো মাছ সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর পাঁক আছে। সব বেরিয়ে আছে নাকি? হ্যাঁ, যা মাছ পড়েছে পাঁচ দুটো হাতে পাঁচ বেরিয়ে যাচ্ছে। খালি মাছ নেবো কি? মাছের চেয়ে কাদা বেশি। এমনিতেই আবিরখালির জঙ্গলে এই জায়গায় চাওড়া চিংড়ি কম পড়ে, সব হরিণে চিংড়ি ছোটো সাইজ নেই, বড়ো সাইজের পড়ে। আর এত পরিমাণে লোকের চাপ তো কী বলবো, আর আসা যাবে না। ওর থেকে কৈলাসখালি ভয়ঙ্কর। কৈলাসখালি গেলে তাও মনে হয় ভালো মোটা মোটা বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ হতো। চিংড়ি মাছ কাঁকড়া খাওয়া খুব হতো। বললাম এই জঙ্গলটা একটু ভালো তো, আর দেখতে ভালো লাগে, সেই জন্য আসলাম। এসেটাই কি মাছ তো পড়েনি, লোক বেশি, তো সেই কারণে আর বেশিক্ষণ জাল টানা দিলাম না, এখন উঠে আসলাম। চলো দেখি, এখন সোজা বাড়ি যাবো, আর দেরি করবো না। এত বছর ধরে যে আমরা মাছ মারছি, তো এরকম মাছ কোনোদিনই পাইনি। মাছ পেয়েছি, কম পেয়েছি, তবে এক সাঁজের মতন হয়েছে। আর আজকে এতটাই কম পেয়েছি কি বলবো, দেখাতেই লজ্জা পাচ্ছিল, তবু দেখাচ্ছি যে কতটা কি মাছ পেয়েছি। এমন কোনোদিন হয়নি। যাই মারে কাটে 1000 করে নিয়ে আসলাম, আর আজকের এই 100 তো দূরের কথা, একটা শাকের তরকারিও হবে না। আর আমরা কিন্তু প্রথমে আমাদের এই যে গেটের খাল আছে, গেটের খালে কিন্তু জাল বেয়েছিলাম, সেখানেও কিন্তু মাছ পেলাম। তারপরে বাইক চালিয়ে অনেক দূরে সে আবিরখালির জঙ্গলে গেলাম, সেখানে গিয়েও মাছ পেলাম না। আর কতটা কি মাছ হয়েছে দেখি একটু। এই যে অনেকটাই মাছ হয়েছে, পুরো এক জড়ি, অনেক কেটে কুটে একটা শাকের তরকারিও হবে না, এত পরিমাণে মাছ হয়েছে।
আমাদের এখানে মাছ পড়ছে না বলে আমরা দূরে একটা নতুন জায়গায় গেলাম, সেখানেও তো মাছ পড়েনি। তাছাড়া মাছের থেকে লোক বেশি, কি লোক আর কি লোক, বাবারে বাবা। যাই হোক, আজকে একদমই মাছ হয়নি তো। আর এখন দেরি করবো না, এখন এই স্নান দান করে সকালবেলা ভাত খেয়ে একটা জায়গায় যাব। তো কোথায় যাব সেটা তোমাদের পরে দেখাচ্ছি। স্নান করে ভাত খেয়ে এখন আমরা এই লাক্ষ্মী বাগানে বাজারে যে পারে এসেছি ওই পারে যাবো। আর এসে দেখি খেঁটা কিন্তু সাথে সাথে ছেড়ে দিয়েছে, খেঁটা ধরতে পারলাম না। যাই হোক, নৌকাটা আসুক, তারপরে ওই পারে গিয়ে কিন্তু আমরা যেটা কেনি বলছিলাম সেটাই কিন্তু কিনবো। আর সেটা বলতে তোমার অনেক কিছু কিনছি, চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে কী কী কিনছি। আর খেয়া মানে নৌকাটা ওই পারে গিয়ে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে। না না, ওখান থেকে ছেড়ে দিয়ে না না, এপার থেকে সব উপরে গেল। তো চলো দেখি, সামনে দেখি যাই। আর এখানে কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে টার্কি মুরগি কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর এই ঘাটটার দুপাশে কিন্তু জঙ্গল। এই যে দুপাশ দিয়ে জঙ্গল। আর এখন কিন্তু প্রচণ্ড রোদ্দুর পড়ছে, আর রোদ্দুরের মধ্যে কিন্তু সারাদিনই খেয়া দিতে হয়। আর এই খেয়া দেওয়াটা কিন্তু খুবই কষ্টকর। বলছিলাম না যে জিনিসগুলো কিনবো, এখানে কার্টুন কিন্তু সাজানো আছে। 2 পেটি দই, লস্যি, ম্যাঙ্গো জুস, বিস্কুটের কার্টুন, আর এটা তোমার কি বলে লিচু। কার্টুন। এই ঠান্ডা জিনিসগুলো নেওয়ার জন্য এসেছিলাম। আমজুসটা ঢুকে দিয়েছো? হ্যাঁ, আমি যদি ঢুকে দিয়েছি তো। এই দুটো ব্যাগ আর এই যে লস্যি এত পরিমাণে ভার হয়েছে, কি বলবো, প্রচণ্ড ভার হয়েছে। দুজন মিলে নিয়ে এসেছি, এবারে পার হয়েছি বলে অনেকটা তোমার ভালো লাগছে। এবার গাড়িতে তুলে আমরা বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার আগে একটা লস্যি খেয়ে দেখি আমরা দুজন। আমি ঠান্ডা আছি কিন্তু বরফেই ছিল, সেই জন্যই ভাবছি গরম থাকলে খেতাম না। অল্প করে ছেড়ে, বুঝলে? হেভি লেগেছে, দারুণ। এই গরমের মধ্যে একটু ঠান্ডা খাচ্ছি তো এত সুন্দর লেগেছে, হেভি লেগেছে। তুমি একটু খেয়ে দেখো কেমন লাগলো। কেমন লেগেছে? হেভি ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে তো। হুম, মনে হয় বরফ দেওয়া ছিল, বরফ দেওয়া ছিল। আর অন্য দিনের তুলনায় আজকের গরমটা বেশি আছে, কিন্তু তোমার রোদটা কম আছে, মানে গুমটো গরম যেটা বলে সেটা, তাই কেন বলো? হ্যাঁ, মেঘ মেঘ আছে, বুঝলে? তো চলো আর দেরি করবো না, এমনিতে রোদের মধ্যে এই গরমের মধ্যে দাঁড়িয়ে আছে, তাই এত পরিমাণে খারাপ লাগছে, গরম লাগছে, কি বলবো, প্রচন্ড গরম লাগছে। চলো খেয়ে নাও। তাড়াতাড়ি বাড়ি যাই।